আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি এই ড্রেসটার সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিও স্কিপ না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। যেহেতু যে আমার বডিতে কোনো কাজ নেই, একদম এক কালার সিম্পল রাখা হয়েছিল এবং এটা যেহেতু একটা বেবি ফ্রক, তাই ভাবলাম বডিতে কিছু কাজ করলে একটু ভালো লাগবে। এই জন্য খুবই সিম্পল ওয়েতে আমি একটা কাজ করে নিয়েছি। ফার্স্টে আপনাদের সাথে ড্রয়িংটা শেয়ার করছি। ড্রয়িংটা খুবই ইজি, জাস্ট ভালোভাবে একটু দেখলেই হয়। এখানে শুধু আমি কয়টা ডাল এঁকে নিয়েছি, ডালগুলো সেলাই করবো এবং প্রতিটা ডালের মাথায় একটা করে ফুল লাগিয়ে দিব। এখানে ফার্স্টে কিন্তু আমি পেন্সিল দিয়ে আঁকিয়ে নিয়েছি, দেন তারপর আপনাদের সাথে পেন দিয়ে আর্ট করে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আগে পেন্সিল দিয়ে আর্ট করে তারপর পেন দিয়ে আর্ট করবেন। দেন আমি এখানে সুন্দরী লাচি সুতা নিয়েছি, একদম কালো কালার। কাপড়ে যেহেতু কালো কালার বিট দেওয়া হয়েছে বা পাইপিং দেওয়া হয়েছে, এই জন্য আমি কালো কালারই সুতা নিয়েছি। আর এখানে নিয়েছি কালো কালার এই লেসগুলো। এই যে এই লেসে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমি এই ফুলগুলোই কিন্তু প্রতিটা ডালের মাথায় বসিয়েছি। তো এই লেসগুলো 20 টাকা গজে আপনারা লেসের দোকানে কিনতে পারবেন। এই লেসগুলো কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী লেসগুলো কিনতে পারবেন। ফার্স্টেই আমি লেস থেকে ফুলগুলোকে আলাদা করব। এই যে লেসের মাঝে কিন্তু একটু গ্যাপ থাকে, ওই গ্যাপটাতে আপনারা কাঁচি দিয়ে একটু সাবধানতার সাথে কেটে নেবেন। এখানে কেটে নেওয়ার পরে ভাববেন না যে খুলে যাবে বা একটু পুড়িয়ে নিতে হবে, এরকম পুড়িয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই, লেসটা খুলে যাবে না। শুধু সিম্পল ওয়েতে একটু কাঁচি দিয়ে কেটে নেবেন। দেন আমি এখানে এখন ডাল সেলাই করে দেখাবো। ডাল সেলাই করার জন্য সুন্দরী লাচি সুতা 2 গুণ করে নিয়েছি। এখন এখানে আমি ফ্লাই স্টিচ দিয়ে ডালের কাজগুলো করে নিব। যারা ফ্লাই স্টিচ পারেন না তারা একটু লক্ষ্য করে দেখবেন আমি সেলাইটা কীভাবে উঠাই। খুবই ইজি, একদম বেসিক একটা সেলাই বলতে পারেন। নতুনটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো কিছু দেখতে বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি আছি, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে ডালের কাজটা আপনারা কিন্তু ডাল সেলাই দিয়েও করে নিতে পারবেন, তবে এই ফ্লাই স্টিচ দেওয়াতে কিন্তু ডালের কাজটা অনেক সুন্দর লাগছে এবং কাজটাও অনেক গর্জিয়াস হয়েছে। এই ফ্লাই স্টিচ দেওয়াতে ডালগুলো একদম পাতাবাহারের যেই পাতাগুলা বা ডালগুলা থাকে না পাতাবাহার গাছে, সেম ওই রকম লাগছে, একদম ঝিরি ঝিরি। আপনারা পাতাবাহারের পাতাগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। এইভাবে কিন্তু সবগুলো ডালই সেম নিয়মে করে নিতে হবে। সেম নিয়ম ফলো করে একই কাজটা কিন্তু আপনারা চাইলে কামিজে, কুর্তিতে, শাড়িতে যে কোথাও করে নিতে পারবেন। একই নিয়ম ফলো করে আমি সবগুলো ডালই করে নিয়েছি এবং ডাল করার পরে এরকম হয়েছে। আমি এখন ফুলের কাজ করব। এই যে ফুলগুলো আমি বসিয়ে দেখছিলাম যে কেমন লাগে। আপনারা চাইলে আঠা দিয়ে ফুলগুলো লাগিয়ে তারপরেও সুই সুতা দিয়ে সেলাই করে নিতে পারবেন। তো এখন আমি একটা ফুল লাগিয়ে দেখাচ্ছি কীভাবে ফুলগুলো অ্যাটাচ করবেন। এই যে সেম সুতায়, সুন্দরী লাচি সুতায় কিন্তু আমি 2 গুণ করে নিয়েছি। এখন এই যে মাঝখানে আগে ফুলটা একটু একটা সেলাই দিয়ে আটকিয়ে দিব। এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, জাস্ট একটু একটা স্টিচ দিয়ে আটকিয়ে দিলেই হবে। এখন আমি ভালো ফিনিশিংয়ের জন্য পাপড়িগুলোতেও একটু আটকিয়ে দিব। সবগুলো পাপড়ি আটকানোর দরকার নেই, উপর নিচে এবং ডান পাশে বাম পাশে এভাবে 4টা পাপড়ি আটকিয়ে দিলেই যথেষ্ট। যে আমি কিন্তু চারপাশে উপর নিচে ডানে বামে আমি মোট 4টা পাপড়ি এইভাবে অ্যাটাচ করে নিলেই হবে। দেন এখন মাঝখানে আরেকটু সৌন্দর্যের জন্য একটা পুঁথি অ্যাড করব। আমি এখানে একদম 0 সাইজের পুঁথি লাগিয়েছি। একদম ছোট সাইজে যেই পুঁথিটা হয়, এটাকে 0 সাইজ বলে, এই পুঁথিটা এইভাবে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে এই 6 নাম্বার পুঁথিটাও অ্যাড করতে পারবেন, এটা একটু বড় সাইজের। সেম নিয়মে কিন্তু সবগুলো ফুলই লাগিয়ে নিতে হবে। আমি আরেকটা ফুল লাগিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই লেসে কিন্তু উল্টা এবং সোজা পাশ আছে, যেই পাশ একটু গ্লেজি সেই পাশ কিন্তু সোজা। তো অবশ্যই সোজা পাশটা আমাদেরকে উপরে রাখতে হবে। দেন আবারও এইভাবে পাপড়িগুলো আটকিয়ে নিব। 4টা পাপড়ি আটকিয়ে নিলেই যথেষ্ট। আর যদি পাপড়ি আটকিয়ে না নেন, এটা যখন আপনি ওয়াশ করবেন তখন কিন্তু ফুলটা কুঁচকে আসবে। আর এইভাবে পাপড়িগুলো আটকিয়ে নিলে ফুলটা একদম এইভাবে কাপড়ের সাথে লেগে থাকবে। দেন এখন আবার এই যে মাঝখানে একটা পুঁথি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে চুমকিও অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।